হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। দেখো, তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের আগামী যে কোনো গভর্নমেন্টাল এক্সামের ক্ষেত্রে, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, ডাব্লিউবিপি হোক বা ডাব্লিউবিসিএস হোক, যে কোনো এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের কোয়েশ্চেনটা পুরোপুরি বেসড করছে তোমাদের পার্টস অফ স্পিচের কিছু পার্ট, ভোক্যাবুলারির কিছু পার্ট, আর্টিকেলের কিছু পার্ট। মেনলি বলতে পারো এই ক্লাসটা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তুলে নেওয়া, যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এসেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইম্পর্টেন্ট প্রিপোজিশনস বলতে পারো। তো আচ্ছা, ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি আছে। ড্যাশ অ্যান্ড গীতা's father has got the first position in the contest। কি হবে এখানে? কিন্তু এসের ব্যবহারটা আমরা যদি সুন্দরভাবে না শিখতে পারি, আমরা কিছুতেই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে পারবো না। এই ধরনের প্রশ্ন দেখে অতিরিক্ত সহজ মনে হলেও এটা কিন্তু একদমই সহজ নয়। এই প্রশ্নগুলোতে অধিকতর ছেলেমেয়েরা ভুল করে আসে। ঠিক আছে, যেমন এখানে আরিজ হবে নাকি আরিজেস হবে, অফ আরিজ নাকি আরিজেস, এখানে অনেক কটা সিমিলার। তো তোমার বেসিক যদি ভালো স্ট্রং না হয়ে থাকে, তাহলে তুমি কিছুতেই এই ধরনের প্রশ্ন করতে পারবে না। এই ধরনের প্রশ্ন দেখতে অতীব সহজ হলেও আদতেও সহজ নয়, এবং অধিক মাত্রায় স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে যায়, তার মধ্যে 70-80% উইদাউট প্রিপারেশান যায়, এবং তারা জাস্ট একটা তুক্কা মেরে কোনো একটা আনসার করে দেয়। তো এই সুযোগটাই তোমাদের পরীক্ষাতে কাজে লাগাতে হবে এবং নিজেদের প্রিপারেশান জোরদার করে যেতে হবে, যাতে বাকিদের তুলনায় তোমরা অনেকটা এগিয়ে থাকো। এবং এই ধরনের প্রশ্ন, এই ধরনের বেসিক্স যদি তোমরা ক্লিয়ার করতে চাও, তাহলে এইখানে আমার নম্বর দেওয়া আছে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমার সাথে আমার গ্রুপে ভর্তি হতে পারো, আমার পেড ব্যাচে ক্লাস করতে পারো। সেখানে সমস্ত ধরিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা পার্টস অফ স্পিচ নাউন থেকে শুরু করে, সেটা ডেসক্রিপটিভ ব্যাচের রিপোর্ট রাইটিং, এসে রাইটিং, প্রেসি রাইটিং থেকে শুরু করে ট্রান্সলেশন, সমস্ত কিছু আমি নিজে হাতে ধরে করাই। যদি কেউ ভাবছো যে ম্যামের কাছে প্রিপারেশান নেবে, নির্দ্বিধায় এই নম্বরে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নের উত্তরে। 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো কি হয়ে যাবে এখানে। এখানে হয়ে যাচ্ছে শুধুমাত্র আরিজ, মানে অপশান এ। এবার অনেকে বলবে কেন হলো আরিজেস অ্যান্ড গীতাস, এখানে গীতাস আছে, তাহলে ফাদার হ্যাজ গট দ্য ফার্স্ট পজিশন ইন দ্য কন্টেস্ট। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরিজ লিখবো, আরিজ অ্যান্ড গীতাস, মানে দুজনের। এই যে অ্যাপোস্ট্রফি এসটা, সেটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, সেই কারণে আমরা শুধু আরিজ এই শব্দটা ব্যবহার করব। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2 দেখো, নান বাট ড্যাশ ইজ গোয়িং টু উইন দ্য রেস। ঠিক আছে, নান বাট ড্যাশ ইজ গোয়িং টু উইন দ্য রেস। এবার এখানে এই ধরনের উত্তরগুলো করতে গেলে তো তোমাকে লজিক, তোমাকে জানতে হবে বেসিক্স। তোমার সমস্ত ক্লিয়ার না হলে তুমি তো বুঝতে পারবে না যে এখানে মি হবে, আই হবে, মাই হবে, না মাইসেলফ হবে। ঠিক আছে, তো এই ধরনের বেসিক্স ক্লিয়ার করতে ডেফিনেটলি তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানে তো আমার নম্বর দেওয়া আছে, যদি কেউ মনে করো যে ম্যামের কাছে ক্লাস করব, এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। খুবই স্বল্প মূল্যের বিনিময়ে ক্লাস করানো হয় এবং মাসিক মাইনের সুবিধাও রয়েছে। আচ্ছা, দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে, নান বাট ড্যাশ। নান বাট এখানে হবে মি, নান বাট মি ইজ গোয়িং টু উইন দ্য রেস। আচ্ছা, নাম্বার 3, হি ইজ ওল্ডার দ্যান ড্যাশ। এখানে কি হবে? এখানে কি হবে? সবাই প্রশ্নের উত্তরটা কমেন্ট করবে। এবার এখানে আমি জানি 90% স্টুডেন্ট লিখবেন হি ইজ ওল্ডার দ্যান মি, সবাই এইটাই উত্তর করবে, কিন্তু এইটা রং, এটা রং। ঠিক আছে, হি ইজ ওল্ডার দ্যান মি, এটা আমরা ভুল জেনে এতদিন সবাই আছি, বা এই যে এই ধারণাটা, সেটা আমাদের ভুল। অ্যাকর্ডিংলি গ্রামার এখানে হবে হি ইজ ওল্ডার দ্যান আই। এবার এগুলো কিভাবে হচ্ছে, কোন সূত্রে হচ্ছে, সেগুলো তো ডেফিনেটলি অনেক বড় ক্লাস, সেগুলো আমি এই একটা ভিডিওতে শেয়ার করলে বাকিগুলো পড়ানো হবে না। তো ঠিক আছে, বাকি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, যেটা রাইট আনসার সেটা জানিয়ে দিলাম, হি ইজ ওল্ডার দ্যান আই। ঠিক আছে, নাম্বার 4, when one undertakes research work dash should be prepared to work hard। এখানে কি হবে? এখানে হতে চলেছে ওয়ান,
One should be prepared to work hard. Number 5 দেখো, the poor dash happier than the rich. এটা ডেফিনেটলি তোমরা যদি ইজ আর ওয়াজ এইসবের ব্যবহার না জানো অবশ্যই পারবে না। তো সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে নাম্বার সি, দ্য পুয়ার আর হ্যাপিয়ার দেন দ্য রিচ। নাম্বার 6 দেখো, will টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে। এবার এখানে কি হবে কোনটা হবে সেগুলো জানতে তো সূত্র লাগবে, বেসিক্স ক্লিয়ার করতে হবে, ফর্মুলা জানতে হবে। এটা তো একটা ভিডিওর মাধ্যমে ডেফিনেটলি সম্ভব না। তবে সঠিক উত্তরটা জানিয়ে দিই, সঠিক উত্তরটা হয়ে যাবে রাহুল অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে। কেমন লাগছে তোমাদের ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কালেক্টেড। যদি বিশ্বাস না হয় যে কোনো এক্সাম খুলে দেখে নিতে পারো, এই ধরনেরই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা সেখানে পেয়ে যাবে। আচ্ছা, নাম্বার 7 দেখো, হি ওয়াজ আগ্রিড ড্যাশ মাই রিমার্ক। হি ওয়াজ আগ্রিড ড্যাশ মাই রিমার্ক অ্যান্ড দ্য আনসার ইজ হি ওয়াজ আগ্রিড উইথ মাই রিমার্ক। এখানে কিন্তু উইথ হবে, প্রিপোজিশনের বেসিক্স ক্লিয়ার না থাকলে এই ধরনের প্রশ্ন করা অসম্ভব। নেক্সট দেখো 8 নম্বর, দ্য টিচার কংগ্র্যাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস। এটা কম বেশি সবাই জানো, এটা হয়ে যাবে অন, এটা হয়ে যাচ্ছে অন। দ্য টিচার কংগ্র্যাচুলেটেড হিম অন হিজ সাকসেস, তার সাকসেসের ওপর তাকে কংগ্র্যাচুলেশন জানালো। আচ্ছা, ডু নট স্পেন্ড সো মাচ মানি ড্যাশ দিস লস্ট হোপ। ডু নট স্পেন্ড অন সো মাচ মানি, এটা কি হয়ে যাবে অন দিস লস্ট হোপ। ঠিক আছে। নাম্বার 10 দেখো, মাই ব্রাদার ইনভেস্টেড আ লট ড্যাশ দিস নিউ বিজনেস। এটা কি হয়ে যাবে, বিজনেস মানে কি, ইনভেস্ট করছে বিজনেসে, তার মানে এই কথাটাতে ডেফিনেটলি ইন ব্যবহার হবে, ইন দ্য বিজনেস। ঠিক আছে, ইন দিস নিউ বিজনেস, ডেফিনেটলি এখানে ইনই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রিপোজিশনের ক্ষেত্রে। 11টা দেখো, গ্রাস অন দ্য পিচ উইল বি কন্ডিউসিভ ড্যাশ গুড পেস বোলিং। Grass on the pitch will be conducive dash good pace bowling. Correct answer is 2 good pace bowling. Number 12 দেখো, the doctor suggested us to get dash medicine as soon as possible. এবার এখানে এ হবে, অ্যান হবে, দা হবে, ম্যাম বুঝতে পারছি না, মনে তো হচ্ছে সবকটাই হতে পারে, অ্যানটা ডেফিনেটলি হবে না, এ বা দা মনে হচ্ছে হতে পারে, কোনটা হবে, সবাই হয়তো এরকম একটা কোয়েশ্চেন করবে। তো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট নোট করে দিই। এবার দেখো পুরোটা তো ডেফিনেটলি সম্ভব না এখানে বলা, যেটুকু পসিবল বলছি। দ্য ডক্টর সাজেস্টেড আস টু গেট ড্যাশ মেডিসিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোনো একটি পার্টিকুলার ডাক্তার আমাকে কিন্তু সাজেস্ট করে দিয়েছে কিছু একটা মেডিসিন, আর বলেছে সেটাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের নিতে, আমাদের গ্রহণ করতে। তো সেক্ষেত্রে ওষুধগুলো কিন্তু একটা ডিফাইন করা, এবং ডাক্তারও কিন্তু একজন নির্দিষ্ট। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দা। দ্য ডক্টর সাজেস্টেড আস টু গেট দ্য মেডিসিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, এখানে মেডিসিনগুলো কিন্তু নির্দিষ্ট করা, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে বলা হচ্ছে না, তাহলে আমরা এ ইউজ করতে পারতাম। নাম্বার 14 দেখো, দিস সর্ট অফ ড্যাশ থিং ইজ হাইলি নিডেড। দিস সর্ট অফ ড্যাশ থিং ইজ হাইলি নিডেড। এখানে কি হতে পারে, এখানে কোনো আর্টিকেল হবে না, কারণ এখানে কোনো আর্টিকেলের স্পেস নেই বা রিকোয়ারমেন্ট নেই। এটা জাস্ট স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য পরীক্ষায় আমাদের যিনি কোয়েশ্চেন সেটার থাকেন তিনি দিয়ে থাকেন। নাম্বার 15টা দেখো, ড্যাশ ওয়ান আইড ম্যান কুড মেক দিস এইম পারফেক্ট। ড্যাশ ওয়ান আইড ম্যান কী হবে, এখানে দেখতে মনে হবে যে এটা একটা ভাওয়েল, বাট ওয়ান শব্দের আগে কখনো অ্যান ব্যবহার হয় না। ঠিক আছে, এটা সর্বদা হয় এ। আ ওয়ান আইড ম্যান কুড মেক দিস এম পারফেক্ট। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ওয়ান শব্দটা সমস্ত ভাওয়েল সাউন্ডের আগে অ্যান ব্যবহার হয়, কিন্তু ওয়ান শব্দের আগে কখনো অ্যান ব্যবহার হয় না। আচ্ছা, ক্লিয়ার করে দিলাম, ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করলাম।
পুরোটা যদি বুঝতে চাও তাহলে ডেফিনেটলি আমার ক্লাসে যোগাযোগ করো। এখানে নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি 9123965574। যাদের মনে হবে ম্যাম ভালো পড়াচ্ছেন, ম্যামের পাশে থাকা দরকার বা ম্যামের ব্যাচে ভর্তি হব নিজের প্রিপারেশন স্ট্রং করার জন্য, তারা অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, নাম্বার 16 দেখো, মাই ফ্রেন্ড হু ইজ ড্যাশ ডক্টর অ্যান্ড ড্যাশ পোয়েট ক্যান মেক ইট সলভড। ওকে, এখানে এটা বুঝতে গেলে তোমাদের আর্টিকেলটা একদম ঝরঝরে স্ট্রং হতে হবে, তবে তোমরা এই ধরনের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারবে। এখানে তোমাদের ছোট্ট করে একটা নোট করিয়ে দিই বা বুঝিয়ে দিই কি হতে চলেছে। মাই ফ্রেন্ড হু ইজ ড্যাশ ডক্টর, ঠিক আছে, ড্যাশ ডক্টর। এখানে কি ডক্টর, এই যে ডক্টরের যে প্রসেসটা সেটা কিন্তু এখানে একটি মানে জিনিসকে উল্লেখ করছে। এবার ডক্টর মানে কি ডক্টর সেটা কিন্তু এখানে ডিফাইন নেই, জাস্ট ডক্টর। ডক্টরের তো অনেক শ্রেণী বিভাগ থাকে, সেখানে কিন্তু ডক্টর জাস্ট একটা ডক্টর ওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি এ ডক্টর। এবার নেক্সটটা দেখো, অ্যান্ড ড্যাশ পোয়েট ক্যান মেক ইট পসিবল, এবং সে একজন পোয়েট। সবসময় আমাদের এটা মনে রাখতে হবে যে দুটো কর্মের ক্ষেত্রে প্রথম কর্মটার প্রাধান্য আমরা দিই এবং দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম কর্মটাই ছাপিয়ে যায়। আমি আবার কথাটা বলছি, দুটি কর্মের ক্ষেত্রে যখন একটি ব্যক্তি দুটি কর্মের মধ্যে সংলগ্ন থাকে, দুটি কর্মের মধ্যে থাকে, তখন তার প্রথম কর্মটাকে প্রাধান্য দেওয়া হয় এবং দ্বিতীয় কর্মটা প্রথম কর্মের জন্য ছাপিয়ে যায়, যেটা ঢেকে যায় বলতে পারো। সেক্ষেত্রে মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর অ্যান্ড নো আর্টিকেল পোয়েট ক্যান মেক ইট সলভ, এখানে কোনো আর্টিকেলের এক্স্যাক্টলি দরকারই নেই। মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর অ্যান্ড পোয়েট ক্যান মেক ইট সলভড, ঠিক আছে। নাম্বার 17 দেখো, হি হ্যাজ নট মেট হিজ মাদার ড্যাশ লং, এটা কি হবে সবাই জানো, ফর লং। নাম্বার 17 ফর লং, হি হ্যাজ নট মেট হিজ মাদার ফর লং। আমরা লং দূরত্ব সময় ফর ব্যবহার করে থাকি। সিন্সটা হবে না, সিন্সটা বোঝাচ্ছে কোনো একটা সময় ধরে, কোনো একটা পার্টিকুলার সময় পর্যন্ত, ঠিক আছে। এই ধরনের সমস্ত বেসিক ক্লিয়ার করতে গেলে ম্যামের সাথে অবশ্যই তার পেড ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারো। যে কোনো পরীক্ষার জন্য ইংলিশ ঝরঝরে করে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। আচ্ছা, 18টা দেখো, দ্য প্লেয়ার্স হ্যাভ গন ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড, দ্য প্লেয়ার্স হ্যাভ গন ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড, কি হয়ে যাবে, এখানে সবসময় আমরা জানি প্লেগ্রাউন্ড এইসবের ক্ষেত্রে কি হয়, টু দ্য প্লেগ্রাউন্ড, ঠিক আছে। নাম্বার 19 দেখো, শি ইজ গিফটেড ড্যাশ কমন সেন্স, এখানে কি হবে, বাই দ্য কমন সেন্স। অনেকে ভুল করে, বাই দ্য কমন সেন্স করে, ঠিক আছে। অনেকে করে, ওভার করে, মানে যা তা। আমি নিজে অনেক ছাত্রছাত্রীকে দেখেছি তারা এই ধরনের ভুল করে, কিন্তু সঠিকটা কি হয়ে যাচ্ছে, উইথ। শি ইজ গিফটেড উইথ কমন সেন্স, মানে সে গিফট করেছে তার কমন সেন্স দিয়ে, সে একটা কিছু গিফট করেছে, ঠিক আছে। নাম্বার 20 দেখো, আই অ্যাম ফন্ড ড্যাশ রিডিং নভেল, আই এম ফন্ড অফ, কি হবে, ফন্ডের পরে কি হয়, সবসময় অফ হয়, ফন্ডের পরে কি হয়, অফ হয়। 31 দেখো, আচ্ছা এখানে একটুখানি নাম্বারিংটা ভুল হয়ে গেছে, এটা 21 হওয়ার কথা, 31 হয়ে গেছে। দ্য রেইন হ্যাজ জাস্ট, কি হবে, সেট অফ, সেট ইন, সেট আউট, সেট ফর, এখানে কি হবে, এই যেই শব্দগুলো গ্রুপ ভার্ব সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেট ইন, দ্য রেইন হ্যাজ জাস্ট সেটস ইন, সেট ইন মানে কি, সবে শুরু হলো, সবে শুরু হলো। দ্য রেইন হ্যাজ জাস্ট সেট ইন মানে শুরু হলো। 32 দেখো, মানে 22 হবে এটা, হি ড্যাশ লেদার গুডস, কি হবে, ডিলস ইন, ডিলস উইথ, ডিলস ফর, ডিলস অফ, এখানে কি হবে, এখানে সঠিকটা হয়ে যাচ্ছে ডিলস ইন। এবার এখানে একটা বিষয় বোঝার আছে, আমি তোমাদেরকে অনেক এখানে স্টুডেন্টরা আছো যারা অনেক এই বিষয়ে পারদর্শী, তারা ডেফিনেটলি বলবে যে ডিলস ইন কোথায় ব্যবহার হয়,
ডিলস উইথ কোথায় ব্যবহার হয়, ডিলস ফর কোথায় ব্যবহার হয় এবং ডিলস অফ কোথায় ব্যবহার হয়, প্রত্যেকটার ব্যবহার আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি। ডেফিনেটলি কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক একটু করে দিও, একটু ম্যামের পাশে থেকো, কারণ আমি তোমাদের জন্য খেটে পরিশ্রম করে এই ক্লাসগুলো আনছি, তোমাদেরও কর্তব্য এই ক্লাসগুলো দেখে ম্যামকে একটু হেল্প করা, সাপোর্ট করা। আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, নাম্বার 23 মানে 33 যেটা আছে, দেখো, দ্য ডিসকাশন ওয়াজ ড্যাশ টিল দ্য নেক্সট মিটিং। দ্য ডিসকাশন ওয়াজ ড্যাশ টেল দ্য নেক্সট মিটিং, মানে এটা কি, ডিসকাশনটা আমার কিছুক্ষণের জন্য থেমে গেছে, তাই তো? তাহলে এটা আমার হয়ে যাবে হেল্ড ওভার টিল দ্য নেক্সট মিটিং। 34টা দেখো, দে ড্যাশ ডুইং দিস টিল দেয়ার সাকসেস, এটা কি হবে, এটা হয়ে যাবে কেপ্ট অন। এগুলো আবারও বললাম, যেটা বেসিক্স ক্লিয়ার না হলে কি হবে, কেপ্ট অফ, কেপ্ট উইথ, কেপ্ট ইন, কোনটা সেটার যে ব্যবহার সেটা না জানলে তো অবশ্যই করতে পারবে না। তার জন্য আমাদের জানতে হবে এগুলোর ব্যবহার, এগুলোর নীতি, এগুলোর ফর্মুলা। Number 35 and last one of this PDF. Can you dash what he is saying? Can you dash what he is saying? Can you make out? Make out মানে কি, মানে তুমি আমাকে বোঝাতে পারবে যে সে কি বলল। Can you make out মানে তুমি কি আমাকে সেটা বোঝাতে পারবে, সেটাই বোঝাতে চেয়েছে এখানে। তো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। কেমন লাগলো সবাই ক্লাসটা আমাকে জানাবে। তোমাদের জন্য অনেক খেটে এই ধরনের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এক জায়গায় করে নিয়ে এসেছি। আশা করছি ক্লাসটা সবার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।